বন্ধুরা, আমার স্বল্প গল্প আসরে তোমাদের জানাই স্বাগত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো, আর মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। অবাক হলাম যখন ফার্মাসি থেকে স্যানিটারি ন্যাপকিনের বদলে মেয়েটি কন্ডোম কিনল। আমি প্রয়োজনীয় ওষুধ কিনে তড়িঘড়ি করে মেয়েটির পিছু নিলাম। খানিকটা ইতস্তত বোধ করলেও কৌতূহল মেটাতে তাকে ডাক দিলাম, এই যে দিদি, শুনছেন? আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকে বলছি। একটা ব্যক্তিগত প্রশ্ন করব? মেয়েটা হেসে জবাব দিল, আমি জানি আপনি কি জিজ্ঞাসা করবেন। একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে রইলাম। মেয়েটা নিজের থেকেই বলল, আমার বাবা অথর্ব সড়ক দুর্ঘটনায় দুটো পা হারিয়ে ঘরের এক কোণে পড়ে আছে। মা টুকটাক সেলাই জানেন, কিন্তু তা দিয়ে কি আর সংসার চলে? ছোট দুটো ভাই বোন আছে, ওদের পড়ার খরচ, দৈনন্দিন জীবনের খরচ। অনেক ভেবে চিনতে আমি চাকরি খুঁজতে থাকি। কোনো মতে অনার্সটা শেষ করি, একটা চাকরিও পেয়ে যাই। তবে সমস্যাটা হলো, অফিস থেকে বাড়ি ফিরতে বেশ রাত হয়ে যায়। সেদিন আমার এক কলিগ অফিস শেষে বাড়ি ফেরার পথে একদল জানোয়ারের কাছে ধর্ষিত হয়। হতে পারে সেই জানোয়ারদের পরবর্তী শিকার আমি, তাই প্রোটেকশন নিয়ে রাখছি সাথে। ওই যে বলে না, ধর্ষণ যখন সুনিশ্চিত তা উপভোগ করাই শ্রেয়। আমি বললাম, কিন্তু দিদি, দেশে আইন বলে তো কিছু আছে। সে তড়িঘড়ি করে বলে উঠল, ভাগ্যিস মনে করিয়ে দিলেন, আইন বলতে ভুলে গেছিলাম। আমার কলিগ পুলিশের কাছেও গিয়েছিল, শুনেছি উনিও কুপ্রস্তাব দিয়ে বসেছেন। বাপ মরা মেয়ে, পরিবারের অন্যান্য সদস্যদের কথা ভেবে গলায় দড়িও দিতে পারছে না। আমি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। মেয়েটি শান্ত গলায় বলল, কখনো যদি আমার এইরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় তবে আমি উপভোগই করব। কারণ এই সুশীল সমাজ ধর্ষকে নয়, ধর্ষিতাকে অপরাধীর চোখে দেখে। আর আমি তো সমাজের নিয়ম অমান্য করে চলি। চাকরি করি, রাত করে বাড়ি ফিরি, এই জাতীয় মেয়েরাই ধর্ষণের শিকার হয়। এদের জন্য সমাজ ধর্ষকে দায়ী করবে না। আমার উপর আমার মা বাবার ভালো থাকা, আমার ভাই বোনের ভবিষ্যৎ নির্ভর করে আছে। আমাকে যে অনেক দিন বাঁচতে হবে দাদা। ভালো থাকবেন, চললাম। লক্ষ্য করলাম মেয়েটার চোখের কোণায় জল চিকচিক করছে। সে মলিন হেসে নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করল। আমি ঝাপসা চোখে তাকিয়ে রইলাম তার প্রস্থানের পথে। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো, আর মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবে।